ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদুর কুঁয়ো। রামলাল এই বছর গ্রামের জমিদারের কাছে কিছু টাকা ধার করে নিজের ক্ষেতে ভালো করে চাষ করেছিল, ফসলকে সুন্দর করে ফলিয়েছিল। কিন্তু কপালে তার রোজগার জুটল না। ফসল বিক্রি করে লাভটা তোলার আগেই ফসল হয়ে গেল নষ্ট। ভীষণ বড় ঝড় এলো গ্রামে। সেই ঝড়ে সব ফসলের ক্ষতি হলো। রামলালের সব পয়সা এরপর ডুবে গেল। লাভ তো হলোই না। জমিদারকে কি করে পয়সা ফেরত দেবে রামলাল, সেটাই বুঝে উঠছিল না। কয়েকদিন হয়েছে রামলাল পাগলের মতো এই দিক থেকে ওই দিকে যাওয়া আসা করে, ছোটাছুটি করে পয়সার খোঁজে। খাবার খাওয়া, স্নান করা, ঘুমোনো সব প্রায় ছেড়েই দিয়েছে। কেমন একটা পাগল পাগল অবস্থা তার সব সময়। কিভাবে যে টাকা পয়সাগুলো শোধ করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না। একটা কাজও জোটাতে পারছে না। এদিকে জমিদার মশাই লোকেরা, তারা তো ছেড়ে কথা বলবে না। টাকা যদি সময় মতো না পায় তাহলে শাস্তি দিতেও তারা এক পা পিছোবে না। তাই রামলালের মনে ভীষণ চিন্তা। ঘরে একটি ছোট্ট সন্তান, বউ আছে। কিভাবে তাদেরকে ছেড়ে রামলাল থাকবে? ভেবেছিল এবছর যদি ফসলটা ভালো করে ফলাতে পারে তাহলে বউকে নতুন শাড়ি কিনে দেবে, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করবে। কিন্তু তার হলো কোথায়? উপরন্তু এক নতুন সমস্যা ঘাড়ে এসে পড়ল। সব ফসল নষ্ট হয়ে গেল, দেনা এসে ডুবে গেল। এরপর জমিদারকে পয়সা ফেরত দেওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার কাছে। সেই ভাবনায় দিনরাত রামলাল শুধু এর ঘর যায় তার ঘর যায়, কাজের জন্য একদিক থেকে আরেক দিকে দৌড়ায়। এর মধ্যে একবার জমিদারের এক লোকের সাথে রামলালের দেখাও হয়েছিল। সে বলেছে জমিদার মশাইকে সময় মতো পয়সা না দিলে জমিদার মশাই কিন্তু তার সাথে খুব খারাপ করে। রামলালের তা নিয়ে চিন্তা আরো বেড়ে গেছে। রামলাল বলল তার স্ত্রীকে, আর বেশি সময় নেই, 1 মাস আছে। তার মধ্যে যদি টাকা শোধ করতে না পারি নিশ্চয়ই আমাকে জমিদার মশাই চরম শাস্তি দেবে, আমাকে তোমাদের থেকে অনেক দূরে করে দেবে। তার আগে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার এক বন্ধু আছে শহরে, তার কাছে যাব ভাবছি। যদি তাকে গিয়ে সব কথা বলি, সে যদি শহরে একটা কাজের ব্যবস্থা করে দেয়, কিছু টাকা যদি জমিদার মশাইয়ের এনে হাতে আপাতত দিতে পারি, তাহলে কিছুটা সময় আমি চেয়ে নিতে পারবো। তখন তার স্ত্রী আর সেই বিষয়ে বাধা দিল না। রামলালকে বলল, আমি রুটি করে দিচ্ছি, তুমি রুটিগুলো ভালো করে কাপড়ে মুড়ে নিয়ে বেরিয়ে পড়ো। যাও, তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে কথাটি বলে দেখো। যদি কোনো সমস্যার সমাধান হয়, না হলে জমিদার মশাই যদি তোমায় শাস্তি দেয়, আমরাও তো ফেঁসে যাব গো। তোমাকে ছেড়ে থাকবো কিভাবে? রামলাল বলল, সেই চিন্তাতেই তো এদিক থেকে ওইদিকে ছোটাছুটি করছি। যাক, শোনো, কোথাও তো কিছু ব্যবস্থা করতে পারলাম না। আমার শহরের বন্ধুটির কাছে কাল বরং গিয়ে দেখি। ঠিক সময় মতো রুটি করে কাপড়ে বেঁধে রামলালকে পাঠিয়ে দেয় তার বউ। রামলালও অনেক দূরের পথ হাঁটতে হাঁটতে যায়। রোদে ক্লান্ত হয়ে তার খুব তৃষ্ণা লাগে। সামনে রাস্তায় একটি কুঁয়ো দেখতে পায় সে। রামলাল হাঁটতে হাঁটতে শহর যাওয়ার জন্য সেই পথ দিয়ে যেতে যেতে ওই গ্রামে এসে পৌঁছেছিল। গ্রামটি তার অজানা, অচেনা ছিল। তাই সে কুঁয়োটিকে দেখে প্রথমে ভেবেছিল নিশ্চয় এখানে জল খাওয়ার কোনো ব্যবস্থা আছে। হয়তো আশেপাশে কোথাও বালতিও রাখা আছে। কুঁয়োর থেকে বালতি করে জল তুলে সে খেতে পারবে। কুঁয়োটি নিশ্চয় গ্রামবাসীরা ব্যবহার করে। রামলাল তাই বেশি কিছু না দেখে সেখানেই বসে পড়ল। ভালো করে রুটি খেয়ে কুঁয়োর চারপাশে খুঁজে দেখল বালতিটা কোথাও খুঁজে পায় কিনা। সেটা দিয়ে তো জল তুলতে হবে। কিন্তু এ কি, সেখানে দেখল কোনো বালতি নেই। রামলালের খুব তৃষ্ণা লেগেছিল, জল কি করে তুলবে? রামলালের মনটা ভীষণ খারাপ হলো। রামলাল কুয়োর দিকে তাকিয়ে বলল, একটু যদি জল পেতাম ভালো হতো। বালতিটাও তো নেই, খুব তৃষ্ণা লেগেছে। অমনি হঠাৎ করে একটি কলসি ভর্তি জল কুয়োর থেকে উড়তে উড়তে ভেতর থেকে বেরিয়ে এসে কুয়োর ওপর মুখের কাছে ঘোরাঘুরি করছে। রামলাল দেখে তো অবাক, তার চোখ তো কপালে উঠেছে। কলসিটি হালকা করে রামলাল হাত বাড়িয়ে ধরল। কলসিটি জলে পরিপূর্ণ ছিল। রামলাল সেইটি নিয়ে ঢক ঢক করে জল খেল। রামলালের তৃষ্ণা মিটল। রামলাল তো দেখে অবাক, জল খুঁজতে না খুঁজতে এই কুয়ো আবার এইভাবে জল দেয় নাকি? রামলাল কুয়োর দিকে ভালো করে চুঁকে দেখল।
জলস্তর অনেক নিচে। রামলাল বলল, আচ্ছা, এরকম কি করে হয়? কুয়োর থেকে তো বালতি করে জল তুলতে হয়, কলসি করে জল নিচের থেকে উপরে উঠে আসে। এ কেমন কুয়ো? এইরকম কুয়ো তো কোনোদিন দেখিনি। চমৎকার কুয়ো, চমৎকার! রামলাল খুশিতে আনন্দে নাচানাচি করতে শুরু করলো। তার সব ভয় কেটে গেল। বলল, কুয়ো, তুমি খুব ভালো, খুব ভালো কুয়ো তুমি। এমন সময় নাচানাচি করতে করতে আনন্দে রামলালের মনে হলো, আচ্ছা, যদি জল পাওয়া যায় তাহলে কি খাবারও পাওয়া যায়? খাবার বললে কুয়ো কি তাই দেবে? আচ্ছা, একবার বলে তো দেখি। রামলাল কুয়োর দিকে ঝুঁকে বলল, কুয়ো, মন্ডা মিঠাই খাওয়াবে? অমনি কলসি ভর্তি মন্ডা মিঠাই ধীরে ধীরে কুয়োর নিচের থেকে ওপরে উঠতে লাগলো। রামলাল তো নিচে আনন্দে ছটফট করতে আরম্ভ করলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। কুয়ো কি যা চায় তাই দেয়? এই কুয়ো এত ভালো, এত চমৎকার কেন? রামলাল সেই মন্ডা মিঠাই নিয়ে প্রাণ ভরে কুয়োর নিচে বসে খেতে শুরু করলো। রামলালের এরপর কি মনে হলো মন্ডা মিঠাই খাওয়ার পর? রামলাল বলল, আচ্ছা কুয়ো, আমাকে এক কলসি ভর্তি স্বর্ণমোহর দেবে? রামলাল যেই বলল, অমনি কুয়োর ভেতর থেকে এক কলসি ভর্তি স্বর্ণমোহর ধীরে ধীরে উঠে আসতে শুরু করলো। রামলাল তো বুঝতেই পারল না এটা বাস্তব নাকি স্বপ্ন। সে কি কোনো স্বপ্নের দেশে চলে গেছে? সত্যি যা বলছে তাই হয়ে যাচ্ছে, ও তাই দিচ্ছে। এ কি করে সম্ভব? রামলালের মন যতটা অবাক ছিল ততটাই আনন্দে পরিপূর্ণ ছিল। রামলাল দুই হাতে করে সেই মাটির কলসিটি তুলে নিল, যেটি কুয়োর মুখে ভাসছিল। পরিপূর্ণ রয়েছে স্বর্ণমোহরে। রামলাল দেখে ভাবল, এখন তো এই কলসি পেয়ে সে জমিদারের থেকেও বেশি ধনী। জমিদারের 10 গুণ টাকা তার হয়েছে। এই স্বর্ণমোহর তো রাজার কাছে থাকে, জমিদারের কাছে তো কিছু মোহর থাকতে পারে, এক কলসি ভর্তি মোহর তা থাকতে পারে না। তা তো শুধু রাজার বাড়িতেই থাকে, রাজার মহলে থাকে। এখন সে সব পয়সা জমিদারের শোধ করে দিতে পারবে। সব টাকা শোধ করার পরও তার কাছে প্রচুর টাকা থাকবে। একটি স্বর্ণমোহর বিক্রি করলেই সে জমিদারের মতো একটি বাড়ি করতে পারে। তাহলে এক কলসি স্বর্ণমোহর, তার মানে সে কত বড় লোক! রাজার ধন যেন তার কাছে এলো, ও যেন তাকে অনেক ধনী করে দিল। এরপর রামলাল কুয়োর দিকে তাকিয়ে বলল, আচ্ছা কুয়ো, তুমি সব ইচ্ছে পূর্ণ করো বুঝি? আমার সাথে কথা বলো না। আমি জানতে চাই তুমি আমাকে এত কিছু দিলে কেন? কুয়োকে বারবার অনুরোধ করে রামলাল, বারবার অনুরোধ করে যায় আর কুয়োর সাথে কথা বলতে চায় রামলাল। সেই অনুরোধ কুয়ো আর ফেলতে পারে না। শেষে কুয়োর ভেতর থেকে আওয়াজ আসে, আমার কাছে যদি কোনো ভালো মনের সৎ মানুষ আসে তবে আমি তার 3টি ইচ্ছে পূর্ণ করি। তুমি প্রথম ইচ্ছে চেয়েছিলে আমার কাছে জল, দ্বিতীয় ইচ্ছে মন্ডা মিঠাই, তৃতীয় ইচ্ছে এক কলসি ভর্তি স্বর্ণমোহর। আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করেছি। তুমি অত্যন্ত সৎ ভালো মানুষ, তাই আমার মনে হয়েছে তোমার 3টে ইচ্ছে পূরণ করা আমার উচিত। আমি তাই করেছি। যাদের আমার ভালো লাগে, সৎ বলে মনে হয়, সহজ সরল মনের বলে মনে হয়, তাদের 3টে ইচ্ছে আমি পূরণ করতে পারি। এর বেশি ইচ্ছে তুমি চাইলেও আমি পূরণ করতে পারবো না। রামলাল বলে, তুমি আমাকে যা দিয়েছ তা অনেক কুঁয়ো, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। কুঁয়ো বলে, এই পয়সা কোনোদিন অপচয় করো না, অপব্যবহার করো না। সুখে শান্তিতে পরিবারকে নিয়ে বসবাস করো, ভালো কাজে লাগাবে। তাহলে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে। রামলাল খুব খুশি হয়। কুয়োকে ধন্যবাদ জানিয়ে সে আর শহরের দিকে না গিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে বউকে সব কথা খুলে বলে, এক কলসি ভর্তি সোনার মোহর দেখায়। রামলালের আর তার বইয়ের সব কষ্ট অভাবের পর চলে যায়। রামলাল তাড়াতাড়ি একটি সোনার মোহর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। তা দিয়ে যা পয়সা পায় সে তো অনেক। কিছু পয়সা তার জমিদারের কাছে মাত্র ঋণ ছিল, সেগুলো সে তাড়াতাড়ি মিটিয়ে দেয়। তারপর নিজের জন্য একটি সুন্দর বাড়ি করা শুরু করে। প্রথম মোহর বিক্রির পয়সা দিয়ে রামলাল একটি ভালো বাড়ি তৈরি করে, সেখানে তার বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। এরপর আরও 2টি মোহর অবশ্য রামলাল বিক্রি করেছিল। সেই পয়সা দিয়ে রামলাল এখন বিশাল বড় ব্যবসা শুরু করেছে। তার সন্তানকে স্কুলে ভর্তি করেছে,
সন্তান এখন ভালো স্কুলে পড়াশোনা করছে, বইয়েরও সব অভাব দূর হয়েছে। রামলালের সংসার এখন খুব সুখের, খুব শান্তির। মাঝে মধ্যে অবশ্য রামলাল চায় কুয়োর কাছে লুকিয়ে লুকিয়ে তার সাথে গিয়ে কথা বলে তাকে ধন্যবাদ জানায়। কুয়োর সাথে রামলালের এইভাবেই বন্ধুত্ব হয়ে গেছে, আর রামলালের জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়েছে। ভালো মানুষের সাথে ভালোই হয়, সৎ থাকলে শেষের ফল অনেক মিষ্টি হয়।